বন্ধুরা, আজকে আমি একটা একদম নতুন ধরনের রান্না নিয়ে এসেছি তোমাদের সাথে। তার সাথে উপকরণ লাগবে তার সেই রান্নাটা করতে। আলু, আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তোমরা দেখতে থাকো আমি আলুটা কিভাবে রান্না করছি। সম্পূর্ণ আলু দিয়ে মানে ডালের মতনই আমি করব। তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিলাম একটা তেজপাতা, দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দেবো কিছুটা জিরে ফোড়ন। এবার এর মধ্যে আমি মশলাটা, আমি 1 চামচি আদা নিয়েছি, 1 চামচি জিরে গুঁড়ো, 1 চামচি হলুদ গুঁড়ো, 1 চামচি লঙ্কা গুঁড়ো, 1 চামচি ধনে গুঁড়ো। এবার আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে এবার আমি আলুটাকে হালকা করে হাত দিয়ে একটু ভেঙে নেব। আমি আলুটাকে আগে সেদ্ধ করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। আমি এইভাবে একটু ভেঙে নেব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি একটু চাল মগজ আর 5-6টা কাজু বাদাম আর 1/2 চামচি মতন পোস্ত আমি বেটে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, এই মশলাটার সাথে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে আমি আলুগুলো এইভাবে চটকে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো আলু। এই রান্নাটা খুব সুন্দর, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব সুন্দর লাগে। তোমরা রুটি দিয়ে খেতে পারো, ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। তোমরা একবার এরকম করে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার আমি ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। একটু কষাতেই হবে, আমি একদম মিহি করে মাখিনি, একটু গোটা গোটা আছে। আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, আমি গরম জল দেবো। এটাতে অবশ্যই গরম জল দেবে, গরম জল না দিলে ভালো লাগবে না। একটু ফুটতে দিতে হবে, একটু ফুটুক। আমার আলুর ডাল হয়ে গেল। এবার আমি একটু ঘি দিয়ে দেবো, আমি 1 চামচি মতন ঘি দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দেবো, গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে এবার আমি নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর এরকম রান্না করে একদিন খেয়ে দেখবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এখন আমি ঢেলে নেব। আমি ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর কালার লাগছে। আজকে রাখি, আবার কালকে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে রাখছি।